নেপালের সাম্প্রতিক অভ্যুত্থান একদিকে দেশটিকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে, অন্যদিকে সুশীলা কার্কির নেতৃত্বে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। তিনি কি সত্যি নেপালের রাজনীতিতে স্থিতিশীলতা আনতে পারবেন? এর উত্তর সময়ই বলে দেবে। তবে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিমধ্যেই ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। কিন্তু কে এই সুশীলা কার্কি? এই অভ্যুত্থানের পর নতুন নেতৃত্বের খোঁজে দেশটির রাজনৈতিক মহল একজোট হয়, আর সেখানে উঠে আসেন সুশীলা কার্কি। তিনি দীর্ঘদিন ধরে আইন, মানবাধিকার ও দুর্নীতি বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। একজন দক্ষ আইনজীবী হিসেবে ন্যায় বিচারের প্রশ্নে ছিলেন আপোষহীন। নারী শিক্ষা ও ক্ষমতায়নে দীর্ঘদিন ধরেই তিনি নেপালে সোচ্চার ভূমিকা পালন করেছেন। সততা ও দৃঢ়তার কারণে তিনি দ্রুত জনগণের আস্থা অর্জন করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তার সামনে আছে কঠিন সব চ্যালেঞ্জ। অভ্যুত্থানের পর ভেঙে পড়া রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনা, অর্থনৈতিক সংকট মোকাবিলা করা, দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কার করা, প্রতিবেশী ভারতের সঙ্গে টানাপোড়েন সামলানো। নেপালের সাম্প্রতিক অভ্যুত্থান ও সুশীলা কার্কির নেতৃত্বের যাত্রা শুধু রাজনীতির পরিবর্তন নয়, বরং দেশের সামাজিক মানসিকতায়ও এক নতুন দিগন্তের সূচনা। তার পদার্পণ দেখিয়ে দিল, যেখানে সংকট ও অস্থিরতা, সেখানে নারীর নেতৃত্ব ও স্থিতিশীলতা ও আশা জন্মাতে পারে। নেপালের মানুষ এখন এক নতুন প্রেরণা নিয়ে ভবিষ্যতের দিকে তাকাচ্ছে, যেখানে পরিবর্তন শুধু সম্ভাবনা নয়, বাস্তবতার প্রতীক। নিউজ ডেস্ক, মাতৃভূমির খবর।